নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো এগ পেপার ফ্রাই। খুব ইজি একটি রেসিপি, কিন্তু এটা আপনি যখন বাইরের রেস্টুরেন্ট কিংবা কোনো হোটেলে খেতে যাবেন, প্রচুর কিন্তু এর দাম পড়ে যাবে। একদম হোটেলের মতো, রেস্টুরেন্টের মতো আমি এই এগ পেপার ফ্রাইটা তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে একদম রেস্টুরেন্ট স্টাইল বা হোটেল স্টাইল এগ পেপার ফ্রাইটা তৈরি করছি। এগ পেপার ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো আমি 4টে ডিম। ডিমটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে খোসাটাও যাতে ভালোভাবে ছাড়িয়ে যায়, তার জন্য আমি দিয়ে দেবো 1 চামচ মতো লবণ আর সামান্য ভিনিগার। এবারে আমি একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা, এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর নিয়ে নেব আদা আর রসুন। আদা আর রসুনটাও আমি পেস্ট তৈরি করে নেব। দেখুন, ডিমগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। ভিনিগার আর লবণটা দেওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি ইজিলি ছাড়িয়ে যাবে। আর ডিমটাকে কিন্তু আমি নামিয়ে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ডিমের খোসাটা ছাড়িয়ে যায়। আর ডিমের গা থেকে কিন্তু কোনো চকলাও উঠবে না। দেখুন, একদম কিন্তু খুব তাড়াতাড়ি এটা ছাড়িয়ে যাচ্ছে। দেখুন, ডিমটা কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে গেছে। এইভাবে আমি বাদবাকি ডিমগুলো ছাড়িয়ে নেব। দেখুন, এখানে ডিমগুলো কিন্তু আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি পিস করে নেব। একটা ডিমকে আমি 2 পিস করে নেব। তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে ঠিক মাঝ বরাবর আমি পিস করে নেব। দেখুন, এইভাবে আমি 2 পিস করে নিয়েছি। এই রকমভাবে আমি সবকটা ডিমই 2 পিস করে নেব। দেখুন, ডিমটাকে কিন্তু আমি সুন্দরভাবে পিস করে নিয়েছি। ডিমটাকে এবার আমি ভেজে নেব। দেখুন, এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। বা কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা একটু কড়ার গায়ে ভালোভাবে আমি ছড়িয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পিস করে কেটে রাখা ডিমটা একটা একটা করে দিয়ে দেব। দেখুন, ডিমটা কিন্তু আমি উল্টে উল্টে দেব। পিছনের দিকটাই আমি তেলের উপরে দেব। যাতে কুসুমটা না বেরিয়ে যায়, তার জন্যই কুসুমের দিকটা তেলের উপরে দিয়েছি। এবারে আমি ডিমগুলোকে উল্টে দেব। দেখুন, কুসুমের সাইডটা কিন্তু লাল হয়ে গেছে। এইরকম লাল লাল করে ভেজে নেব। দেখুন, ডিমগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ডিমটা ভাজার আগে অবশ্যই একটু গোলমরিচ ছড়িয়ে দেবেন। এবারে ডিমগুলোকে আমি তুলে নেব।
ডিমগুলো ভাজা হয়ে গেছে। আবার আমি এই তেলের উপরে কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এবারে এর উপরে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখুন এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচানোটা এবার তেলের উপরে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব তেলে দিয়ে। পেঁয়াজটা এখানে কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর ভিতরে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে আমি একটু ভালোভাবে কষে নেব। টমেটোর পেস্টটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে এটাকে নাড়তে হবে। টমেটোটা কিন্তু এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ভালোভাবে একটু মিশিয়ে নেবো মশলার সাথে। দেখুন এখানে আদা রসুন আর টমেটোটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর উপরে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে একটু আমি মিশিয়ে নেব। এবারে আমি এর উপরে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদটা একটু কম ব্যবহার করবেন। দিয়ে দেব ধনে গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি। এবার এটা মশলাটা আমি আবার ভালোভাবে একটু এর সাথে মিশিয়ে দেবো। সব মশলা এখানে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে নেড়ে নেব। দেখুন এখানে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো জল। একদম অল্প পরিমাণে জল দেব। এখানে আমি 1 বাটি মতো জল দিয়ে দেব। দিয়ে কড়ার গায়ে যত মশলা আছে সব আমি এরকম খুন্তি দিয়ে টেনে টেনে নিচে নামিয়ে দেব। এবার গ্রেভিটাকে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব। একদম কিন্তু এটা কিন্তু একদম মাখো মাখো হবে।
দেখুন গ্রেভিটা কিন্তু একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব, যাতে চিনিটা তাড়াতাড়ি একটু মেল্ট হয়ে যায়। এবারে ভেজে রাখা ডিমগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। দেখুন একটা একটা করে আমি ডিমগুলো এর ভিতরে ছেড়ে দিচ্ছি। একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইল এগ পেপার ফ্রাই আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার ওপর থেকে কিছুটা আমি ছড়িয়ে দেবো ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতার পরিবর্তে কারি পাতাও ব্যবহার করতে পারেন। মশলাটা যখন ভাজবেন তখন কিন্তু কারি পাতাটা ব্যবহার করতে হবে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে একদম রেস্টুরেন্ট স্টাইল এগ পেপার ফ্রাই। দেখুন একটাও ডিম থেকে কিন্তু কুসুম বেরিয়ে যায়নি, আর কতটা সুন্দর হয়েছে। দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।